বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের মুখোমুখি স্পেন। আসরের সবচেয়ে বড় আকর্ষণ এই আইবেরিয়ান ডার্বি। একদিকে রয়েছে অভিজ্ঞতার নেতৃত্বাধীন পর্তুগাল, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। বিশ্বকাপের শেষ ১৬ আইবেরিয়ান ডার্বিকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে দুই শিবিরেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে শেষ ১৬ টিকিট নিশ্চিত করে পর্তুগাল। ২০১৮ বিশ্বকাপে স্পেনের সাথে হ্যাট্রিক করা পর্তুগাল অধিনায়ক রোনালদো জানান, জীবনে কোনো কিছুর অভাব নেই, আর তাই কোনো আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়তে চান না তিনি। এই ম্যাচে জয়ের প্রত্যাশা তার। আমি স্পেনের বিপক্ষে প্রায় ১০ বা ১১ বার খেলেছি এবং প্রতিবারই ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আগামীকালও একই রকম হবে। ম্যাচে যে দল সূক্ষ্ম বিষয়গুলো ঠিকঠাক করতে পারবে তারাই জিতবে। আমি আশা করি সেটা পর্তুগাল হবে। প্রতিপক্ষকে সমীহ করে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, নিজের পারফরম্যান্সের উপরই মনোযোগ দিচ্ছে তার দল। আমরা দুটি খুব ঘনিষ্ঠ দেশ, প্রতিবেশী, প্রায় ভাইয়ের মতো। এটা আইবেরীয় ফুটবলের একটি উদযাপন। প্রতিযোগিতার এই পর্যায়ে আমাদের মুখোমুখি হওয়াটা দুঃখজনক। আমার মনে হয় এটা একটা অসাধারণ ফাইনাল হতে পারত, কিন্তু আমরা নিজেদের উপর মনোযোগ দিচ্ছি এবং জানি যে টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিপক্ষরা সবসময় খুব উঁচু মানের হয়। গত বছর নেশনস লিগ ফাইনালে পর্তুগালের কাছে হারের ম্যাচটি আবারও বিশ্লেষণ করছেন বলে জানান স্পেনের কোচ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে কৌশল সাজানোর উপর জোর দেওয়া হচ্ছে। আমরা আমাদের নিজেদের খেলাটা খেলার চেষ্টা করব এবং তাদেরও তার চেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইব। ডালাসের স্টেডিয়ামে জয়ী দল কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র বা বেলজিয়ামের মুখোমুখি হবে। মাহাদি ইমরান, নিউজ 24।